অমিত শাহ সে ঘোষণা দিয়েছে, কথাটা বলেছে, তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে হিন্দুদেরকে বলতেছে আমাকে 1 লক্ষ হিন্দু দাও যারা মুসলমানদেরকে কচুকাটা করবে, যুদ্ধ করবে, এমন 1 লক্ষ দাও, গোটা ভারতবর্ষকে, গোটা ভারতকে আমি মুসলমান মুক্ত করে ছাড়বো। অমিত শাহ ঘোষণা দিয়েছে 1 লক্ষ হিন্দু যায় যারা মুসলমানদের কাটবে, মুসলমানদেরকে মারবে, 1 লক্ষ যদি তাকে দিতে পারে সে বলতেছে গোটা ভারতকে মুসলমান মুক্ত করবো, সবগুলোকে কেটে একেবারে শেষ করে দিব। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি এই মুহূর্তে আমাদের কিছু করার দরকার আছে না নাই? ওরা 1 লক্ষ চায়, অমিত শাহ 1 লক্ষ চায় ভারতবর্ষকে মুসলমান মুক্ত করার জন্য, কিন্তু আমরা কি 1 কোটি প্রস্তুত হতে পারি কি পারি না? ওরা 1 লক্ষ চায় ভারতকে মুসলমান মুক্ত করতে চাই, ঘোষণা তারা যদি দিতে পারে, আমরা বলতে চাই আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি, আমরা কখনো আমরা ভাঙ্গত মচকাবো না, আমরা কখনো কার কাছে মাথা নত করবো না, আল্লাহ ছাড়া মুসলমান কারোর সামনে মাথা নত করতে পারে না। ওই ভারতকে হিন্দু মুক্ত করার জন্য, মোদী মুক্ত করার জন্য, সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি দেখতে চাই, শুনতে চাই, যদি 1 লক্ষ যুবকের রক্তের প্রয়োজন হয়, কল্যাণের প্রয়োজন হয়, আমি দেখতে চাই 1 লক্ষ যুবক কারা কারা প্রস্তুত ভারতকে। ওইদিকে কাফের মুশরিকের বাচ্চারা মুসলমানদেরকে কচুকাটা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আশ্চর্য হয়ে যায়, আমাদের কেন কষ্ট লাগে না? দেখেন গোটা পৃথিবীতে একটু তাকিয়ে দেখুন আজকে মুসলমানদের অবস্থা দেখেন, মুসলমানদের অবস্থাটা এরকমের হওয়ার কারণ দেখেন কেন হবে? কারণ মুসলমানদের ইতিহাস তো সোনার ইতিহাস, মুসলমানদের ইতিহাস তো গর্বিত ইতিহাস, মুসলমানদের ইতিহাস তো সোনালী যুগ। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মুসলমানেরা তো বীরের জাতি, মুসলমানেরা কারোর সামনে মাথা নত করার জাতি না, মুসলমানেরা সংখ্যার বলে তারা বিজয় হয় নাই, মুসলমানেরা তো আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেছে। মুসলমানদের যখন কোনো কিছুই ছিল না, অস্ত্র ছিল না, ট্যাঙ্ক ছিল না, অস্ত্র ছিল না, কিছুই ছিল না, তরবারি ছিল না, ঘোড়া ছিল না, কিন্তু কাফের মুশরিকেরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার পরেও মুসলমানদের বিজয় হয়েছে। কিন্তু আজকে কেন গোটা পৃথিবীতে শুধুমাত্র 1 জন নয়, 2 জন নয়, 200 কোটি মুসলমান থাকার পরেও কেন মুসলমানরা নির্যাতিত নিপীড়িত? লক্ষ্য করে দেখে মুসলমানদের সংখ্যা যখন 313 জন ছিল, কাফেরদের সংখ্যা 1000। চিৎকার মেরে বলতে হবে কাফেরদের বিজয় হয়েছে নাকি মুসলমান? বলতে হবে কাদের? মুসলমানদের সংখ্যা যখন 700, কাফেরদের সংখ্যা 3000, মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানদের সংখ্যা যখন 1000, কাফেরদের সংখ্যা 3000, মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানদের সংখ্যা যখন 3000, কাফেরদের সংখ্যা 50,000, মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানদের সংখ্যা যখন 10,000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, তারপরে মুসলমানদের বিজয় হয়েছে। কিন্তু আজকে গোটা পৃথিবীতে 100, 200 নয়, 1000, 2000 নয়, মুসলমানদের সংখ্যা গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, তারপরেও আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কচুকাটা করতেছে। কাফের মুশরিকের বাচ্চারা মুসলমানদের পরে নির্যাতনের নিষ্ঠুরতা চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা দেখেছেন, দেখেন আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমানদের অবস্থাটা কি? মুসলমানদের অবস্থাটা কি? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বম্বিং করে তাদের মাথার খুলিকে উড়িয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত পা গুলি বোমের আঘাতে একেবারে ছিঁড়ে আলাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, মুসলমানদের মহিলাদের অবস্থা অন্য রকমের। মুসলমানদের মহিলারা তারা অর্ধেক শেষ হয়ে গেছে, অর্ধেক মুসলমানদের এই অবস্থাগুলি দেখা যায় না ভাই। মুসলমানদের হাজার হাজার মুসলমানদেরকে এই কয়েকদিনের ভিতরে ইসরায়েলের এই সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদের উপর আক্রমণ করে, এই ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে নিঃশেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বলেন একটা মুসলমান কি করে এটা সহ্য করতে পারে? কি করে আমরা সহ্য করতে পারি এটা? কিন্তু আমাদের কি দুঃখ ওই পরিমাণ লাগতেছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, যেই জায়গাটায় ছোট্ট বাচ্চাটা আমি দেখতেছি, আমরা তাকিয়ে দেখতেছি, ছোট্ট একটা বাচ্চা তার মাথার খুলি উড়িয়ে গিয়েছে, তার মা খুলি ছাড়া লাশটাকে এই বুকের সাথে জড়িয়ে ধরেছে। একটা বাচ্চা, একজন আলেম তার 3টা বাচ্চা, আরেকজন লোকের 5টা বাচ্চা, সবাই বোমের আঘাতে শেষ হয়ে গেছে। বোমের আঘাতে তারা শাহাদাত বরণ
সন্তানকে এখন দাফন করতেছে। এই অবস্থা যদি ওই জায়গায় যদি ওই সন্তানটা না হয়ে যদি আমার সন্তানটা হতো, অবস্থাটা কি হতো একটু চিন্তা করে দেখবে। এই চিন্তা যদি আমাদের ভিতরে না আসে, কসম আল্লাহ, রব্বে কাবার কসম করে বলছি, শুধুমাত্র নামাজ দিয়ে, নিজের নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, কসম আল্লাহ, আল্লাহ জান্নাত কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। কথা বলেন ঠিক না? এটা আমার বানানো কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, আল মুসলিমুনা কুল্লুহুম কারাজুলিন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু, ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লু। আল্লাহ রাসূল বলেন, হে গোটা পৃথিবীর মুসলমানেরা ভালো করে শুনে রাখো, তোমরা হচ্ছ গোটা পৃথিবীর মুসলমানেরা একটা বডির মতো। একটা বডির হাত যদি আক্রান্ত হয়, পুরো শরীর যেমনি ভাবে আক্রান্ত হয়, চোখ আক্রান্ত হলে পুরো শরীর যেমনি ভাবে আক্রান্ত হয়, কান আক্রান্ত হলে পুরো শরীর যেমনি ভাবে আক্রান্ত হয়, ঠিক এমনি ভাবে গোটা পৃথিবীর একমাত্র একটা মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কাফের মুশরিক যদি মুসলমানের উপর নির্যাতন করে, অপর প্রান্তের মুসলমান যদি সমবেতায় ব্যথিত না হয়, ওই কাফেরকে শায়েস্তা করার জন্য যদি কাফেরের কাপড় মাথায় বেঁধে সে যদি ঝাঁপিয়ে না পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল তাকে উম্মত পরিচয় দিবে না, জাহান্নাম সারা কপালে কিছু জুটবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাহলে বলেন, আজকে ভারতের মুসলমানদের দিকে তাকান। অমিত শাহ ঘোষণা দিয়েছে, আমি নিজেই দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। অমিত শাহ সে ঘোষণা দিয়েছে, কথাটা বলেছে, তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে হিন্দুদেরকে বলতেছে, আমাকে 1 লক্ষ হিন্দু দাও যারা মুসলমানদেরকে কচুকাটা করবে, যুদ্ধ করবে, এমন 1 লক্ষ দাও। গোটা ভারতবর্ষকে, গোটা ভারতকে আমি মুসলমান মুক্ত করে ছাড়ব। অমিত শাহ এটা ঘোষণা দিয়েছে। 1 লক্ষ হিন্দু চায় যারা মুসলমানদের কাটবে, মুসলমানদেরকে মারবে। 1 লক্ষ যদি তাকে দিতে পারে, সে বলতেছে গোটা ভারতকে মুসলমান মুক্ত করবো, সবগুলোকে কেটে একেবারে শেষ করে দিব। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই মুহূর্তে আমাদের কিছু করার দরকার আছে না নাই? ওরা 1 লক্ষ চায়, অমিত শাহ 1 লক্ষ চায় ভারতবর্ষকে মুসলমান মুক্ত করার জন্য, কিন্তু আমরা কি 1 কোটি প্রস্তুত হতে পারি কি পারি না? ওরা 1 লক্ষ চায় ভারতকে মুসলমান মুক্ত করতে চাই, ঘোষণা তারা যদি দিতে পারে, আমরা বলতে চাই, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি। আমরা কখনো আমরা ভাঙবো তো মচকাবো না, আমরা কখনো কার কাছে মাথা নত করবো না। আল্লাহ ছাড়া মুসলমান কার সামনে মাথা নত করতে পারে না। ওই ভারতকে হিন্দু মুক্ত করার জন্য, মোদী মুক্ত করার জন্য, সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি দেখতে চাই, শুনতে চাই, যদি 1 লক্ষ যুবকের রক্তের প্রয়োজন হয়, কল্যাণ প্রয়োজন হয়, আমি দেখতে চাই 1 লক্ষ যুবক কারা কারা প্রস্তুত ভারতকে। আমার মুসলমান ভাইয়েরা, সময় ঘনিয়ে এসেছে। শুধুমাত্র তাই নয়, ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা ভাইরা দেখার মতো নয়। আজকে আমরা সাহারি খাই ভাত দিয়ে, পোলাও দিয়ে, কোরমা দিয়ে, আমরা ইফতার করি ফল ফলাদি দিয়ে, কিন্তু তারা ইফতার করে রক্ত দিয়ে, তারা সাহারি খায় রক্ত দিয়ে। এই মুহূর্তে যদি আমাদের কলিজা যদি আঘাত না লাগে, এই মুহূর্তে যদি আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু যদি করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা মুখ দেখাতে পারবো না, নিঃসন্দেহে পারবো না। কথা বলে ঠিক না? এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি কোনো ডাক আসে, এবং ভারতের মুসলমানদের জন্য যদি কোনো ডাক আসে, মোদীর বিপক্ষে কোনো যদি ডাক আসে, ইসরায়েলের বিপক্ষে কোনো যদি ডাক আসে, আমরা কাপড়ের কাপড় মাথায় দিয়ে কে কে ওই ডাকে আমরা অংশগ্রহণ করতে রাজি, যদি হাত আমরা দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে ইনশাআল্লাহ একেবারে সময় প্রথমে একেবারে আমাদের ওলামা পরিষদের পক্ষ থেকে, খেলাফত মজলিস এবং আইম্মা পরিষদের পক্ষ থেকে আজকে ডাক দেওয়া হয়েছে, আমাদের এখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে। বিক্ষোভ সমাবেশ হবে কেন্দ্রীয় মসজিদের সামনে। এই বিক্ষোভ সমাবেশে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আছে তো ভাই? বলবেন কি হবে? হ্যাঁ, এটাই আমাদের প্রাথমিক চেষ্টা প্রচেষ্টা। আল্লাহ কিন্তু চেষ্টা প্রচেষ্টা দেখেন, আমরা এখানে করব। যদি আমাদের যখন সুযোগ হবে, কাপড়ের কাপড় মাথায় দিয়ে যখন আমরা সেখানে যাওয়ার জন্য আমাদের সুযোগ হয়ে যাবে, কেউ যদি ব্যবস্থা করে দেয়, ব্যবস্থা যদি হয়ে যায় সরকারি ভাবে বা বিভিন্ন ভাবে, যদি এই ব্যবস্থা হয়ে যায়, ওই সময় তো আমরা সক্রিয় ভাবে যেখানে অংশগ্রহণ করবই করবো। কিন্তু প্রাথমিক এই বিক্ষোভ মিছিলে আমাদের অংশগ্রহণ করা দরকার।
গেছি। আশা করি কেউ এখান থেকে আমরা পিছপা হব না। নামাজের পরে আমরা এখান থেকে সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল দিয়ে আমরা কেন্দ্রীয় মসজিদের সামনে চলে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এখানে কোনো বিশৃঙ্খলা করবো না, আগে কেউ যাবো না, এদিক সেদিক কোনো ভাঙচুর করবো না। কেন? আমাদের দেশের এখানে কিছু ভাঙচুর করলে ক্ষতি কি ওদের হবে নাকি আমাদের হবে? আমাদের হবে না। মুসলমান তো কখনো কমান্ডের বাইরে যাবে না, বিশৃঙ্খল হতে পারে না। যখন সুযোগ হবে ওদেরকে খতম করার তখন ভিন্ন কথা, কিন্তু এই দেশের তো কোনো কিছু ক্ষতি আমাদের করা যাবে না। আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদগুলি আমাদের, এগুলিকে অক্ষুণ্ণ রাখতে হবে, এগুলিকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের পরেই আমরা এখান থেকে কিন্তু মিছিল নিয়ে যাবো। আমাদের একই সাথে আমরা বের হবো, ওখান থেকে মিছিল নিয়ে আমরা কেন্দ্রীয় মসজিদের সামনে যাবো।